কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদ্মশ্রী সম্মান প্রাপকের তালিকা নিয়ে বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে পদ্মশ্রী পুরস্কারকে পলিটিক্যাল সাজেশনে করা হচ্ছে। তৃণমূলের নেতারা তো সব দিকে ম্যানেজ করে রাখে। ভারত সেবাশ্রমের সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশন করা হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে। কাছের লোক পাবে যারা এই ভাবাদর্শে, আরএসএসের ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে তাদের জন্য পুরস্কার, আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার। প্রতিবাদ করলে তিরস্কার, আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে, সরকারের তোষামদি করলে পুরস্কার। তোষামদের নাম পুরস্কার, অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার। তাই না এই পদ্ম পুরস্কারের এটুকু বলতে পারি। আরজিকর ঘটনা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিলোত্তমার বাবা মাকেও অপমান করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। তিলোত্তমা, তার পরিবার, তাদের সকলের সঙ্গে আমরা আছি। আর এই একটা আপনার দলের এই মেয়র এই চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল, তার জায়গায় কাকে নিয়ে এসছেন আপনারা নিজেরা দেখুন। একটা পরিবারের পাশে যখন দাঁড়ানো উচিত আপনাদের, সে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, একমাত্র সন্তানকে হারিয়েছে, তাও সে ধর্ষণ এবং খুনের শিকার। যখন সারা পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল মা মাটির মানুষের সরকারের কথা যে বলে তার প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানোর, সেই সময় ফিরহাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার সহযোগিতায়, আপনার প্রশ্রয়ে সে তাদেরকে অপমান করছে, এটা আমাদের সকলের লজ্জার। কলকাতায় একাধিক বহুতল ফ্ল্যাট বাড়ি হেলে পড়া নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, হাকিম একজন চোর, দিদির দয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক তিনি। আরে ওটা যার কথা বলছেন হাকিম, সে চোর একটা। সে তো হাকিম মানে বুঝে চোর একটা। সারা কলকাতা চুরি করছে, দিদিকে ভাগ দিচ্ছে, তাই বাড়ি হেলছে, সবই হেলবে আগামী দিনে, সরকারও হেলে যাবে আগামী দিনে। চোরদের ক্ষমতা বসেছে, যে বসেছে চোর তার বিরুদ্ধে তদন্ত হোক। হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে দিদির দয়াতে, তাই তো বাড়ি হেলে পড়ছে। শুধু নয়, গোটা কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে, কলকাতার ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে। আমি চাইছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, মেয়রকে বলুন যে কলকাতায় কত ওয়াকফ সম্পত্তি ছিল আপনি ক্ষমতা আসার আগে, আর এখন কত ওয়াকফ সম্পত্তি আছে, সে ওয়াকফ সম্পত্তি রোজগার কি আছে, সে ওয়াকফ সম্পত্তি কত বেদখল হয়েছে তার তালিকা চাই আমরা, শ্বেতপত্র চাই আমরা। মৎস্যজীবীদের 5,000 টাকা অনুদান দেওয়া এখনো অধরা। এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, মমতা ব্যানার্জি ভোটে জেতার জন্য অনুদান দেন। তা তো থাকবেই। দেখুন, মমতা ব্যানার্জি তাকেই অনুদান দেয় যার ভোটে জেতার সম্ভাবনা থাকে। কটা মৎস্যজীবী আছে বলুন যে তাদের ভোটে মমতা ব্যানার্জি জিতবে বারবার করে? তাই যাদেরকে দিলে পুষাবে তাদেরকে দেয়, যাদেরকে দিয়ে কোনো লাভ নেই তাদেরকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেগুলো পালন করে না। তাই মৎস্যজীবীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।